হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন রোম দেশে ব্যবসা করার জন্য। রোম দেশে যাওয়ার পরে উনি রোম দেশে যখন চলে গেলেন তখন দেখলেন একটা বিরাট বড় মাঠের মধ্যে একটা কবরের উপরে তাঁবু খাটানো হলো। ওই তাঁবুটাকে সুন্দর করে সাজানো হলো। সাজানোর পরে ওই তাঁবুর চারপাশে কিছু সুন্দরী রূপসী নারীরা আসলো, খুবই সুন্দরী। জুমার রাত, অন্তত ফজিলত বরকতপূর্ণ রজনী। এই রাতে মরহুমদের রুহগুলি ঘরের আঙ্গিনায় এসে কান্নাকাটি করতে থাকে। আওলাদের দিকে তাকিয়ে তারা বলতে থাকে, হে সন্তানেরা, তোমাদের জন্য জমি জমা বাড়ি ঘাড়ি সব রেখে আসছি, আজকে তোমরা দুনিয়া পাইয়া আমাদেরকে ভুলে গেছো। আজকে জুমার রাত্রে শাহরুল্লাহিল মুহাররমে, এই পবিত্র মুহাররম মাসে আজকের এই দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ শহাদায়ে কেরাম কারবালার উসিলায় আমাদের মরহুমদের জন্য জীবনের গুনাহকে মাফ করে দেয়, তাদের কবরগুলি যেন জান্নাতের বাগান বানায় দেয়, বলে না আমিন। বাজান, আজকে বৃষ্টি চলতেছে, গত 15 দিন যাবত একাধারে বৃষ্টি চলতেছে। চট্টগ্রামের একটা অংশ বৃষ্টির পানিতে ডুবে বন্যার সৃষ্টি হয়েছিল, যদিও এখন পরিত্রাণ পেয়েছে। গত বছর আপনাদের সিলেট অঞ্চলে পোড়া পানির নিচে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছিল। এবছর আল্লাহ আপনাদেরকে এখনও সেই বন্যা দেন নাই। একটা কথা আপনাদেরকে বলি, যে রব্বে কারীম অঝোর ধারায় বৃষ্টি দিচ্ছেন, এই 7 দিনে 15 দিনে যারা মারা গেছেন তাদের কবর কি স্থগিত হয়েছে? জানাজা কি বন্ধ হয়েছে? তাদেরকে এই মাটির ভিতরেই দাফন করা হয়েছে। উপরে বৃষ্টি নেমেছে, কবরে পানি ঢুকেছে, কিন্তু এই কবরের পানির ভিতরেই তাদেরকে সমাহিত করা হলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই দুনিয়ার জন্যে মানুষ মানুষকে খুন করে, যেই দুনিয়ার জন্যে ভাই তার ভাইকে ঠকায়, যেই দুনিয়ার জন্যে ভাই তার বোনকে ঠকায়, যেই দুনিয়ার জন্যে সন্তান তার পিতামাতার অবাধ্য হয়, যেই দুনিয়ার জন্যে এতিমকে মানুষ ঠকায়, যেই দুনিয়ার জন্যে অসহায় দরিদ্র মানুষকে ঠকায়, যেই দুনিয়ার জন্যে সুদের কারবারি হয়, যেই দুনিয়ার জন্যে ঘুষের কারবারি হয়, যে দুনিয়ার জন্যে মানুষের রক্ত চুষে খায়, যে দুনিয়ার জন্যে মালে ভেজাল দেওয়া হয়, যে দুনিয়ার জন্যে ব্যবসায়িক মালে কম দেয়, যে দুনিয়ার জন্যে ব্যবসায়িক মালে মানুষকে ঠকায়, আপনারা বলেন এই দুনিয়া কি তাকে খাতির করবে? না, হয় না? আওয়াজটা একসাথে বলবেন, খাতির করবে? এই বৃষ্টি কি তাকে খাতির করবে? এই পানি কি তাকে খাতির করবে? যদি তাই না হয় তাহলে এখান থেকে আমাদেরকে শিখে যেতে হবে। কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ পাক একটা আয়াতের মাধ্যমে সতর্ক করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডেকে বললেন, হে ঈমানদারেরা, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহ থেকে তোমরা জুদা হয়েও না, আমি আল্লাহ থেকে তোমরা গাফিল হয়েও যেও না। যদি হও তাহলে কি হবে? ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবে, জীবনের বিরাট ভুল তুমি করবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, এমন বড় মুহাদ্দিস ছিলেন হাসান বসরি। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না লেখা আছে। ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হন, সেই দিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা নগরে ওনার কাছে যখন সংবাদ আসলো ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, মুসলমানদের জন্য শোক হলো 3 দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একাধারে 3 দিন পর্যন্ত উনি কেঁদেছিলেন। একাধারে 3 দিন পর্যন্ত ওনার কান্না বন্ধ হয় নাই। ইশকে রাসূলের মহব্বতে ইমাম হুসাইন একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিলেন। হযরত হাসান বসরি সেই জমানার মুসলমান হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি
উনি চলে গেলেন রোম দেশে ব্যবসা করার জন্য। রোম দেশে যাওয়ার পরে উনি রোম দেশে যখন চলে গেলেন তখন দেখলেন একটা বিরাট বড় মাঠের মধ্যে একটা কবরের উপরে তাঁবু খাটানো হলো। ওই তাঁবুটাকে সুন্দর করে সাজানো হলো। সাজানোর পরে ওই তাঁবুর চারপাশে কিছু সুন্দরী রূপসী নারী আসলো, খুবই সুন্দরী, বাছাই করা করা সুন্দরী নারীদের গানার পরে ওই নারীরা ওই তাঁবুর চারপাশে ঘুরলো। রোম দেশীয় ভাষায় তারা কি যেন বললো আর কাঁদতে লাগলো। তারা কেঁদে কেঁদে বলে বলে গেয়ে গেয়ে গান গেয়ে গেয়ে তারা চলে গেল। এরপরে একদল বৃদ্ধ লোক আসলো, জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, ডাক্তার এবং বিজ্ঞানী। তারা চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কি যেন বলতে লাগলো আর কাঁদতে লাগলো। তারাও চলে গেল। এরপরে আর এক দল কমান্ডো সৈন্যরা আসলো, বিরাট বড় কমান্ডো বাছাই করা করা সৈনিক তারা আসলো। ওই তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো। তারাও কিছুক্ষণ বলে বলে কেঁদে কেঁদে তারাও চলে গেল। হাসান বসরি আশ্চর্য, বিষয়টা বুঝলাম না, এই কবরের চারপাশে মানুষগুলো কি বলে আর কি জন্য তারা ঘুরে। এরপরে হাসান বসরি রহমাতুল্লাহ দেখলেন বাদশাহ এবং রানী নিজে আসছেন। তারা কি যেন বলতে লাগলেন, চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন। হাসান বসরি বন্ধুকে ডেকে বললেন, বন্ধু তুমি তো ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে রোম দেশে নিয়ে আসছো। বিরাট বড় আমাদের ব্যবসা, আমরা স্বর্ণের ব্যবসা করি, হীরা মণিমুক্তার ব্যবসা করি, কোটি কোটি টাকার ব্যবসা আমাদের। ও বন্ধু তুমি বলো তো এই লোকগুলি কবরের চারপাশে ঘুরে ঘুরে কি বললো আর কি বলে গেল, কেঁদে গেল? তুমি তো তাদের ভাষা জানো, তুমি আমাকে ব্যাখ্যা করে শোনাও। বন্ধু ডেকে বলে, হাসান বসরি এই যে কবরটা তুমি দেখতেছো, এই কবরটা রোম দেশের বাদশার একমাত্র সন্তান শাহজাদা, তিনি মারা গেছেন। প্রত্যেক বছর মৃত্যু তারিখ আসার পরে এই রোমানরা, মৃত্যুর দিন আসার পরে এই রোমান রাজা এই কবরকে কেন্দ্র করে অভিনব কিছু কায়দা কৌশল করে। বলে কি অভিনব? বলে তুমি যা দেখলা বাদশাহ অভিনব কাজগুলি করে, কিন্তু তার ভিতরে একটা শিক্ষা আমাদের জন্য আছে। হাসান বসরি বললেন, বন্ধু কি শিক্ষা বলো? বন্ধু বলতেছে, বন্ধুরে এই কবরের চারপাশে প্রথম যারা আসলো তারা এদেশের বাছাই করা সুন্দরী নারী, রোম রাজ্যের বিশাল সাম্রাজ্যের সুন্দরী বাছাই করা নারী, এরা সুন্দরী। এদের মতো সুন্দরী রমণী রোম রাজ্যে আর নাই। এরা শাহজাদার কবরের চারপাশ দিয়ে ঘুরে আর কাঁদে আর বলে, শাহজাদা যদি সৌন্দর্য দিয়ে যৌবন দিয়ে আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাইতো, শাহজাদারে আমরা সুন্দরীরা আমাদের জীবন আর যৌবন দিয়া আপনাকে এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখার চেষ্টা করতাম। কিন্তু শাহজাদা এমন একজন মালিক আপনাকে তার কাছে নিয়ে চলে গেছে যেখান থেকে ফিরে আসার মতো ক্ষমতা আর কারো নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে? বলেন ফিরে আসার সুযোগ আছে? আল্লাহ কোরআনে বলতেছে, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة কালাম কার? সন্দেহ আছে? কুল হুজুর আপনি বলিয়া দিন। আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলেছেন, হুজুর আপনি বলুন। কোরআনে কুল শব্দ যেখানে আসে তাফসীরের ভাষায় আল্লাহ তাকিদ দেন, গুরুত্ব প্রদান করেন, তাকিদ দেন, হে নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার দুস্ত, আপনি উম্মতকে বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দা সৃষ্টির যেখানেই পালাক, যত নিচেই চলে যাক, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম প্রশান্ত। এই প্রশান্ত মহাসমুদ্রের সবচেয়ে গভীরতা ৩৬,০০০ ফিট, বাংলা হিসাব অনুযায়ী ১৬ মাইলের উপরে। ৩৬,০০০ ফিট। এই ৩৬,০০০ ফিট
গভীরতা হচ্ছে সমুদ্রের সবচেয়ে বেশি গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই 29,000 ফিট পাহাড়টাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, ওটা নামতে 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 সমুদ্রের নিচ পর্যন্ত যখন চলে যাবে, এর পাহাড়ের মাথার থেকে সমুদ্রের উপরিভাগ পর্যন্ত আরো 6,000 ফিট পানি বাকি থাকবে। সেই গভীর সমুদ্রেও যদি আমার বান্দা লুকায় যা, হাবিব উম্মতকে বলেন মালাকুল মউত তার সাথে দেখা করবে, মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, মালাকুল মউত তাকে ধরবে। কি রাজা, কি বাদশা, কি মহারাজা, কি জমিদার, কি কোটিপতি, কি ডাক্তার, কি ডক্টর, কি ইঞ্জিনিয়ার, কি সায়েন্টিস্ট, কি বিজ্ঞানী, কি পদার্থবিদ, কি রসায়নবিদ, পৃথিবীর যাই হোক না কেন, জীববিজ্ঞান আর দুনিয়ার বিজ্ঞান বলেন, পৃথিবীর যে বিজ্ঞানী বলেন না কেন, আল্লাহ বলেন হাবিব মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে। নাস্তিকতায় বিশ্বাসী, নাস্তিকতায় বিশ্বাসী আমার দেশের একদল যুবক, তারা ইসলামের ব্যাপারে বলে ইসলাম বলে কিছু নাই, ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, কিন্তু আজও পর্যন্ত কোরআনের আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে পারে নাই। মালিক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খুবই মনোযোগ দিয়ে বলছিলাম, নাস্তিকতায় বিশ্বাসী যারা বলে আল্লাহ বলে কিছু নাই, স্রষ্টা বলে কিছু নাই, মালিক বলে কিছু নাই, প্রকৃতির মাধ্যমে সৃষ্টি পরিচালিত হয়, অথচ আজও পর্যন্ত কোরআনের 2টা আয়াতকে তারা মিথ্যা বলতে পারে না। একটা আয়াত আল্লাহ বলছেন যেখানে যাও মরণ তোমার সাথে মুলাকাত করবে, আর একটা আয়াত আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন জীব নাই যে জীবনের মরণ না আসে। আপনার বাড়ির কুকুর তাকে মরতে হবে, আপনার বাড়ির বিড়াল তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। যেই গাছে 50 বছর ধরে আম খাইলেন, ওই গাছকেও মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার পশু পাখির মরণের স্বাদ নেওয়া লাগবে। গভীর সমুদ্রের বিরাট বড় বড় মাছ, এগুলিকেও মরণের স্বাদ নেওয়া লাগবে। বিরাট বড় বড় প্রাণী, তাদের মরণের স্বাদ নেওয়া লাগবে। সৃষ্টির মধ্যে যার জীবন আছে তার মরণের স্বাদ নেওয়া লাগবে। আল্লাহ কোরআনে 1450 বছর আগে বললেন প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে, প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে। প্রত্যেকটা জীবনের সাথে আজরাইল দেখা করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান যেখানে পালাক না কেন মরণ তার সাথে মুলাকাত করবে। অতএব আজকে যারা নাস্তিকতায় বসে বিশ্বাসী, যারা বলে ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, ওরাই আবার বলে আমাদের রসুল মুহাম্মদুর রসুল্লাহ নাকি মরুর ডাকাত ছিলেন। নবীর মহান চরিত্রের চাদর ধরে রসুল্লাহকে যারা ডাকাত বলে, তারা তাদের নিজেদের একটা পরিচয় প্রকাশ করে দিয়েছে, সেটা হলো যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে, নবীর মহান ইজ্জতের চাদর ধরে নবীকে মরুভূমির ডাকাত যারা বলে, আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম ঝরে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে আর মোটেলে আর পার্কের বেঞ্চে অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনার জীবন ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন বলতেছে উতুল্লিম বাদা যালিকা জাদিব। হে নবী, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি শুনেন নবী, তাদের চরিত্রের ভিতরে গন্ডগোল, তাদের জন্মের ভিতরে গন্ডগোল, তাদের জন্ম বৈধ পন্থায় হয় নাই, তাদের জন্মটা অবৈধ পন্থায় হয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দাস প্রথাকে যিনি জমিন থেকে বিদায় করেছেন সেই ব্যক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দেওয়া লাগবে। সর্বপ্রথম যিনি আইন করলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইন করলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়া লাগবে। কিন্তু আমার দেশের অনেক ব্যক্তিরা কাজ করে, দেখবেন বেতন 2 মাস 3 মাস পর্যন্ত ঘোরায়, ঠিক মতো তারা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে হঠাৎ করে ডিমের দাম বাড়ছে, ব্যবসাকে আল্লাহর নবী আল্লাহ কোরআনে হালাল করেছেন, আল্লাহ রসুলও ব্যবসার পদ্ধতি শিখিয়েছেন, ব্যবসা রসুল্লাহ শিখিয়েছেন। ব্যবসা হালাল, ব্যবসা শুধু হালালই না, ব্যবসা রসুল করিমের সুন্নাহ ও আউলিয়া কেরামের সুন্নাহ, আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবা ইকরাম ব্যবসা করতেন। ব্যবসা ইসলামের এক
রসুলের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত একটা জীবন ব্যবস্থার নাম ব্যবসা বাণিজ্য। এটা আল্লাহ রসুল হালাল করেছেন এবং এই ব্যবসাকে সুন্নাহ ঘোষণা হয়েছে। মুহতারাম, এই ব্যবসা রসুল্লাহ করেছেন। কিন্তু দেখেন হঠাৎ করে সিন্ডিকেটাররা ডিমের দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, রসুনের দাম বাড়ায়, মরিচের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, ডালের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, আটার দাম বাড়ায়, গমের দাম বাড়ায়। মাঝে মধ্যে হঠাৎ বাজার অস্থির হয়ে যায়। এগুলি কারা করে? বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে পণ্য সামগ্রী তারা ছাড়ে না, লোডশেডিং করে তুলে দেয়, ভিতরে রাইখে দেয়। বাজার ভিতরে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের পকেট থেকে এই এক সপ্তাহের ভিতরে 5 দিনের ভিতরে কোটি 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 টাকা তারা হাতায় নিয়ে চলে যায়। এদের ভিতরে কিছু হাজি সাহেব আছে, এই টাকা নিয়ে তারা মক্কায় ঘরে হজ করে। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কুত্তার গোশত খাইয়া আইসা, শুয়োরের গোশত খাইয়া আইসা কেউ যদি নামাজে দাঁড়ায়, কাবা শরীফে নামাজ পড়ে, মসজিদে নববীতে নামাজ পড়ে, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি কাবা শরীফে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে এবং নামাজ শুধু নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 24 ঘন্টা পড়ে, আল্লাহর কসম নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। অতএব মানুষের রক্ত চুষা টাকা দিয়ে আমার হক নষ্ট করে, আপনার হক নষ্ট করে, গরিবের চোখের পানি ঝরাইয়া যারা কোটি টাকার মালিক হইয়া কুরবানির গরুর জবাই দেয়, ওই কুরবানির গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই। কত খারাপ বলছি? খারাপ, খারাপ, খারাপ। এটা আমাকে বুঝে যেতে হবে, আমাকে শিখে যেতে হবে, আমাকে জেনে যেতে হবে। আপনার 1 টাকাও যাতে হারামে না হয়। আমার দেশের অনেক বাদাম বাইরা বাদাম বিক্রি করে। আচ্ছা বলেন তো, বাদাম যে বেছে সে কয় হাজার টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক হোক, ও ভ্যানে করে কাঁধে করে গলায় গামছায় ঝুলিয়ে বাদাম বিক্রি করে। এই 1000 টাকা 500 টাকা, এই 2000 5000 টাকার বাদামের ছোট্ট ব্যবসা, সারাদিন পরিশ্রম করে 500-1000 টাকা রুজি করে। আচ্ছা গেল, অনেক ভাইরা বাদাম কিনতে যায়, বাদাম কিনতে যায়, তোর বাদামের শ কত করে? 100 গ্রাম কত? বলে 25 টাকা। তো মাপতে থাক। বলে বস কত মাপবো? মাপতে থাক, 250 গ্রাম মাপে। মাপতে মাপতে এদিক দিয়ে 25 গ্রাম শেষ করে ফেলেছি। কি কথা বললাম? আচ্ছা আপনারা বলেন, এই 25 গ্রাম যে খাইলো এটা সুন্নত না মুস্তাহাব? জোরে 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 জোরে। আরে মুফতি তো আপনারা সব মুফতি। আচ্ছা হারাম, এটা আপনার বিবেক বলতেছে হারাম, আপনার ইনসাফ বলতেছে হারাম, আপনার আত্মা বলতেছে এটা হারাম। তার মানে বোঝা গেল আপনি নিজেও কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম আপনি নিজেও বুঝেন। তার মানে বাদামের এই 25 গ্রাম বাদাম যদি আপনার কাছে হারাম হয়, তাহলে মানুষের রক্ত চুষে যারা কোটি টাকার মালিক হলো, হজ উমরা নামাজ রোজা জিকিরে ফিকিরে তসবিহ হাতে নিয়া বিরাট জুব্বা গায়ে দিয়ে ফাকরি ফুকরি বাইন দিয়ে একবারে তসবিহ দিলে আতর গোলাপ লাগাইয়া মসজিদের প্রথম কাতারে যারা বসে গেল, শয়তানে হাসে আর কয় বাপ তুই আমার খালাতো ভাই। সন্দেহ সন্দেহ। ভাইজান, আমি এরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনার পায়ে হাত দিয়ে বলি, কষ্ট দেওয়ার জন্য বলি নাই বন্ধু। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। কোরআন কার? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এরপর আল্লাহ বললেন তোমরা এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যে মালিক আমার আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ তোমাকে কি করবে? তোমার ওপেন গোপন প্রকাশ্য প্রকাশ আল্লাহ সব জানে। হাসান বসরি বলতেছিলেন, হে দুনিয়ার মানুষ। এরপরে আমার বন্ধুকে বললাম, বন্ধু। তারপরে কিছু জ্ঞানী গুণী মুরব্বীরা আসলো। মুরব্বীরা আসার পরে ওই যুবকের চারপাশে ঘুরে ঘুরে তারা কাঁদলো। আর কি জন্য বললো? বন্ধু ডেকে বলে, হাসান ওই দেখ কবরের চারপাশে তারা ঘুরলো। ওই মুরব্বীরা হলো এই ভ্রম রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানী, জ্যোতিষী, জ্যোতির্বিদ, বিজ্ঞানী, ডাক্তার, গণক। একটা রাজদরবারে যা থাকে, কবি, সাহিত্যিক, এই রাজদরবারে এই রোম রাজ্যের সবচেয়ে বড় বড় মেধাবী জ্ঞানীদের কেনা হলো। তারা শাহজাদার কবরের চারপাশ দিয়ে ঘুরে আর বলে, শাহজাদা যদি জ্ঞান মেধা দিয়ে আপনাকে বাঁচানো যেত
যদি চিকিৎসার ঔষধ দিয়ে আপনাকে বাঁচানো যেত শাহজাদা, আমাদের জ্ঞানের সমস্ত চেষ্টা করে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু শাহজাদা মেধা আর জ্ঞান দিয়ে, ওষুধ আর ডাক্তার দিয়ে, বিজ্ঞান দিয়ে আপনাকে বাঁচানো সম্ভব হলো না। কারণ এমন একজন মহা স্রষ্টা আপনাকে নিয়ে চলে গেছেন, যার কাছ থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা। আল্লাহ বলতেছেন হাবিব উম্মতকে জানান, আমার বান্দার জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হায়াত শেষ হয়ে গেলে বান্দা কবর থেকে আর কখনো পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হাসান বসরি রেখে বলেন বন্ধু তারপরে কি? বলতেছে বন্ধু তারপরে রোম রাজ্যের সবচেয়ে শক্তিশালী চৌকস কমান্ডো সৈন্য, এই কমান্ডো সৈন্যরা শাহজাদার কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে তারা বলে গেল, শাহজাদা রণকৌশল দিয়ে, যুদ্ধ কৌশল দিয়ে, শক্তির ক্ষমতা দিয়ে যদি আপনাকে বাঁচানো সম্ভব হতো শাহজাদা, তাহলে আপনার সমস্ত রণকৌশল দিয়ে, আমাদের সমস্ত সৈন্যদের জীবন দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু আপনাকে এমন একজন শক্তিধর রণকৌশলবিদ আপনাকে নিয়ে চলে গেছে, যেখান থেকে আপনাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের সাধ্যের বাহিরে। অতএব আজকে কান্না করা ছাড়া আর কিছুই আপনাকে দিতে পারলাম না। বলে বন্ধু তারপরে কি? বলে তারপরে রাজা আসলো, রানী আসছে, দুইজনের চারপাশ দিয়ে ঘুরলো আর কাঁদলো আর বললো, শাহজাদা তুমি আমাদের কলিজার টুকরা একটা মাত্র সন্তান। শাহজাদা আজকে আমরা রানিং বাদশা। শাহজাদা যদি রোম রাজ্যের সমস্ত শক্তি দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, রাজত্ব দিয়ে যদি তোমাকে পৃথিবীতে বাঁচানো সম্ভব হতো, ও শাহজাদা আমি তোমার পিতা রোম রাজ্যের সম্রাট হিসেবে তোমাকে বলতেছি, আমি আমার সাম্রাজ্য দিয়ে হলেও তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কারণ তুমি আমার কলিজার টুকরা সন্তান। কিন্তু তোমাকে এমন একজন স্রষ্টা নিয়ে চলে গেছেন, যার কাছ থেকে ফিরিয়ে আনা আদৌ আমার পক্ষে সম্ভব না। যিনি রাজাদিরাজ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলিয়া দেন সমস্ত মুলকের মালিক আমি আল্লাহ। মালিক কে? না হাত উঁচা করে বলতে হবে কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? অ্যাটেনশন, হাত নামান। সুন্দরবনে বাঘ, সিংহ, হরিণ যত প্রাণী আছে, ওদের খাবারের জন্য কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বছরে কোনো খাবার বাজেট আছে? নাই। বাংলাদেশে যত কুত্তা আছে, বিলাই আছে, শিয়াল আছে, হাঁস আছে, মুরগি আছে, গরু ছাগল আছে, ওদের জন্য কি সরকারের পক্ষ থেকে কোনো আলাদা এই খাবারের কোনো বাজেট আছে? নাই। তাহলে ওদের জন্য খাবার যিনি বাজেট করেন সেই মালিকের নাম কি? আমাদের জন্য যিনি রিজিক বাজেট করেন সেই মালিকের নাম কি? তারপরেও ঘুষ খাই। কি কথা কন না কেন? তারপরেও কি খায়? ঘুষ খায়। এরপরেও খায়। তার মানে বুঝে গেল 100% পিওর আল্লাহর উপরে বিশ্বাস নাই। অ্যাটেনশন, ওয়াজ শেষ। হাসান বসরি বলতেছিলেন, বন্ধু তাহলে বাদশা এই কথা বলেছে? বলে হ্যাঁ। হাসান বসরি ছিলেন স্বর্ণের ব্যবসায়ী, হীরামণি মুক্তার ব্যবসা করতেন। তখন বন্ধুকে সমস্ত স্বর্ণা দোনা হীরামণি মুক্তা
বুঝাই দিয়ে বললেন, বন্ধু আজকে থেকে ওয়াদা করলাম, যেই দৃশ্য আজকে দেখলাম, আজকে আমার চোখ খুলে গেছে, তোমাকে হীরা মণি মুক্তা যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম। আজকে থেকে আমি হাসান বসছি, আমি সেই মালিকের পাওয়ার জন্য, যেই মালিকের কাছে আমাকে ফিরে যেতে হবে, চলে যেতে হবে, আমি আজ সোনা দানা জোগাবো না, অর্থ সম্পদ জোগাবো না, আমি ওই মালিককে খুশি করার জন্য আজকে বের হয়ে গেলাম, তওবা করলাম। হাসান বসরির জীবন পরিবর্তন হয়ে গেল, তিনি আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। শুধু তাই নাই, জমানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস হয়ে গেলেন, শ্রেষ্ঠ আলিম আল্লাহ বানাই দিলেন, শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাই দিলেন। তিনি পানির উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে পারতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, না আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে দুনিয়া আমাদের জন্য স্থায়ী না, চলে যেতে হবে, যেতেই হবে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার থেকে দুইটা জিনিস নিয়ে যাবেন, দুনিয়ার থেকে দুইটা জিনিস নেবেন, একটা সহি আমল, সহি ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে দায়েম কায়েম থাকবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়, ছুটে গেলে সর্বনাশ হবে। প্রিয় রাসূলুল্লাহর সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন।